ক্যাপসিকামের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ফ্রাইড রাইসটা খেতে ভীষণ মজার হয়। আজকে ফ্রাইড রাইস রান্না করব। তো ফ্রাইড রাইস করার জন্য আমি প্রথমে চালটা সিদ্ধ করে নিব। পরিমাণ মতো লবণ দিয়েছি এবং তেল দিয়েছি যাতে করে চালটা ঝরঝরে থাকে। তো এই যে পানি শুকিয়ে এসেছে, এখন চালটা নামিয়ে ঠান্ডা করে নিব। দারুণ মজার হয় এই ফ্রাইড রাইস। রেস্টুরেন্টে গিয়ে আপনাকে ফ্রাইড রাইস খেতে হবে না, বাসায় মজা করে রান্না করুন ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস করার জন্য প্রথমে 2টা ডিম আমি ঝুরা করে নিচ্ছি। আর এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন যদি ফ্রাইড রাইসের পরিমাণটা বেশি হয়। আমি 200 গ্রাম চালের ফ্রাইড রাইস রান্না করব। কড়াইতে তেল দিয়েছি হাফ কাপ, ঘি দিয়েছি 2 চামচ। আমি এখানে 2টা পেঁয়াজ মাঝখানে কেটে একটু বড় সাইজ করে নিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি। গাজর কুচি দিয়ে দিলাম। গাজর এই তেলের মধ্যে একটু ভেজে নিব, কারণ গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে। এখন আমি এখানে দিয়েছি ক্যাপসিকাম। আমি এখানে 3 প্রকার ক্যাপসিকাম নিয়েছি, ইয়েলো, লাল এবং সবুজ ক্যাপসিকামটা নিয়েছি। ক্যাপসিকামের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ফ্রাইড রাইসটা খেতে দারুণ মজার হয়। ক্যাপসিকাম এই তেল এবং ঘিয়ের মধ্যে হালকা ভেজে নিয়েছি। এখন ঠান্ডা করে রাখা ভাতগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। আপনারা চাইলে এখানে চিকেনও দিতে পারেন অথবা চিংড়িও দিতে পারেন। চিংড়ি অথবা চিকেন দিলেও খেতে কিন্তু দারুণ মজার হয়। ফ্রাইড রাইস কে কে পছন্দ করেন? আমার তো ভীষণ পছন্দ। মাঝে মধ্যেই আমি বাসায় এভাবে ফ্রাইড রাইস রান্না করি, খুব ভালো লাগে খেতে। যখনই ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করে, বাইরে না গিয়ে রেস্টুরেন্টে গিয়ে এত টাকা খরচ না করে বাসায় খুব মজা করে ফ্রাইড রাইস রান্না করলে তৃপ্তি সহকারে খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। এখন ডিমের ঝুড়াগুলা দিয়ে দিলাম। আমি যখন চালটা সিদ্ধ করে নিয়েছি তখনই কিন্তু লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। আমি এখানে 2 চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আমি চালটা 80% মতো সিদ্ধ করে নিয়েছি, আর এতে করে খুব দ্রুত কিন্তু ফ্রাইড রাইসটা রান্না হয়ে যায়। এখন এখানে আমি সয়া সস দিলাম, দিয়ে দিলাম ওয়েস্টার সস, টমেটো সস 1 চামচ করে দিয়েছি। বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1 চামচ দিলেই হবে। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর আমি নিশ্চিত এভাবে যদি আপনি ফ্রাইড রাইস রান্না করেন এতটাই মজার হবে খেতে, বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। যখনই বায়না ধরবে রেস্টুরেন্টে গিয়ে ফ্রাইড রাইস খাওয়ার, তখনই এভাবে বাসায় ফ্রাইড রাইস রান্না করতে পারেন, খেতে ভীষণ মজার হয়। রাইসটা যত তাড়াতাড়ি রান্না করতে পারবেন, ক্যাপসিকামের কালার এবং গাজরের কালারটা খুব সুন্দর থাকবে, কালার নষ্ট হবে না। তো হয়ে গেল মজাদার ফ্রাইড রাইস। বাসায় রেস্টুরেন্টের মতো করেই ফ্রাইড রাইস করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।